গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো ডেলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, সকাল সকাল প্রতিদিনের মতো কাজ শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই। আর রান্নাবান্না খাওয়া তো আমাদের সবার প্রথমকারের কাজ। ঘুম থেকে উঠেই আমরা প্রতিদিন লেগে পড়ি রান্নাবান্নার কাজে। আজ সকালে ব্রেকফাস্টে আমি আর ভাত আর রুটি কোনো কিছুই বানাবো না। আজ কিন্তু ব্রেড আর বাটার করব সবার জন্য। তো সেই জন্য আমি এখানে পাউরুটিটাকে খুব ভালোভাবে সেঁকে নিচ্ছিলাম। আর আমি না পাউরুটিতে ব্রেড বাটার লাগানোর পর বাটারের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলে বেশ ভালো লাগে, আমি সেটাই করি। আর অনেকে কিন্তু আবার ব্রেড বাটারের সঙ্গে মধ্যে চিনি দেওয়াটা পছন্দ করে, কিন্তু আমার চিনির থেকে মনে হয় গোলমরিচটা দিলে একটু বেশি ভালো লাগে, তো সেটাই করি আর কি। তো আজ সকলের জন্য ব্রেকফাস্টে সেটাই বানাচ্ছিলাম। আর ছেলের জন্য বানাবো একটু অন্য কিছু, মানে চিজি ব্রেড পিৎজা। আর হ্যাঁ, চিজি ব্রেড পিৎজা কীভাবে বানাতে হয় সেটা যদি তোমরা জানতে চাও, সেটা কিন্তু তোমরা আমার এর আগের ভিডিওতে পেয়ে যাবে। চিজি ব্রেড পিৎজা কিন্তু খেতে খুবই ভালো হয়, খুবই সুস্বাদু, এবং বাচ্চাদের জন্য চিজ হেলদি। তো সেই জন্য আমি আমার ছেলের জন্য মাঝে মধ্যেই বানাই। তোমরা কিন্তু এটা আমার ভিডিওতে সার্চ করলে পেয়ে যাবে। তো আমি সেইটাই আর কি বানাচ্ছিলাম। সকালের ব্রেকফাস্ট এখন মোটামুটি রেডি হয়ে গেছে। আর সঙ্গে আমি একটু আজকে করে নিয়েছি দুধ চা। রোজ তো লিকার চাই খাই, কিন্তু আমি একটু দুধ চাটা খেতে পছন্দ করি, তো সেই জন্য পাউরুটির সঙ্গে সকাল সকাল দুধ চাটা করে নিয়েছি। আর ছেলে টিউশন পড়ছে, ছেলের টিউশন পড়া শেষ হলে আমি ছেলেকে বানিয়ে দিয়েছিলাম এই পিৎজাটা। এটা হলো চিজি ব্রেড পিৎজা। তো ও সকালে খালি পেটেই বসেছিল, আর এখন টিউশন শেষ করে সকালের ব্রেকফাস্ট করতে বসে গেছে। ও কিন্তু টিফিনে সকালের ব্রেকফাস্টে এই চিজি ব্রেড পিৎজাটা খুবই পছন্দ করে। তোমরাও কিন্তু তোমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য টিফিনে এটা করে দিতে পারো। ওরা কিন্তু এটা খুব আনন্দ মজা সহকারে খায়। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট শেষ করার পর রান্নাবান্নার কাজে লেগে গেছিলাম। আর এই রান্নাবান্নার কাজটা আমার কাছে ছোটোখাটো একটা যুদ্ধ বলে মনে হয়। রান্না করতে খুব একটা ভালোবাসি না, তো সেই জন্যই আর কি। তো এখানে দেখো, আজকে বানিয়েছি পটল ভর্তা, আর আছে এখানে বরবটি আলুর একটা সবজি, আর তার সঙ্গে আছে কলমি শাক ভাজা, আর চিংড়ি মাছের একটা রেসিপি। এটা চিংড়ি মাছের দো পেঁয়াজা আর কি। তো এই রান্নাবান্না করতে আমি একদমই ভালোবাসি না। আর এখানে রাতের জন্য দেখো পটল ভর্তাটা করব বলে পটলটাকে পুড়িয়ে রেখেছি, আর সঙ্গে ছিল একটু ডাল, আর একদম শেষ পাতে ছিল আম, পাকা আম। তো আমার না একদমই রান্নাবান্না করতে ভালো লাগে না, তবে হ্যাঁ, ইউটিউব দেখে নতুন কিছু রেসিপি বানাতে ওটা আমার ভালো লাগে। তো অনেক দিন পর দেখো আজ একটু বাইরে রোদ্দুর উঠেছে। আর হ্যাঁ, অনেক দিন বর্ষার পর রোদ্দুর উঠলে বাড়িতে অনেক কাজ থাকে, তবে ভালোও লাগে। আর দেখো, সঙ্গে আবার একটু একটু মাঝে মাঝে রোদ্দুরের সঙ্গে মেঘও করছে। আজ না প্রচুর কাজ। তো সকালে সব কিছু কাজবাজ মিটিয়ে চলে এসেছিলাম ওয়ার্কশপে। আমরা যেখানে ড্রয়িং শিখি সেটা আর্ট অ্যান্ড ক্রাফট একসঙ্গেই শেখানো হয় সেখানে। তো সেখানেই আর কি ওয়ার্কশপ ছিল। তো দেখো, ওয়ার্কশপে সবাই কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। আর আজকে আমি তোমাদের সঙ্গে এই ওয়ার্কশপের কাজগুলি শেয়ার করব। দেখো, এটা একটা মদের বোতলের ওপরে কত সুন্দর কাজ, আর এটা আমার ছেলে করেছিল, এটা ছোট বাচ্চাদের জন্য ছিল। দেখো কত সুন্দর বানিয়েছে। আর এইখানে জগন্নাথের মূর্তিও বানানো হচ্ছিল। তারপর এইটা একটা লাইটিং জ্বলবে, মানে এটা মদের বোতল দিয়ে তৈরি, এর ওপরে কারুকার্য করা হয়েছে, সঙ্গে ভেতরে বাল্ব টুনি লাইট দেওয়া হবে, বাল্ব হবে। আর এটা হলো আমার কাজ। দেখে বলো তো তোমরা কেমন হয়েছে। এটা টেবিল ক্লথ বানানো হচ্ছে, টেবিল ক্লথের উপর আঁকা হয়েছে, আর একটু হয়েছে গ্লু লাগানো হয়েছে, এরপর কিন্তু ফেব্রিকের কাজ হবে। তো যাই হোক, ওয়ার্কশপের কাজ সেরে চলে এসেছিলাম আজকে বাইরে খাওয়া দাওয়া করতে, কারণ ওয়ার্কশপের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আর তারপর আমরা চলে এসেছিলাম বারাসাতের হাজারদুয়ারি রেস্টুরেন্টে। ফার্স্ট টাইম আসলাম আমরা। ভেতরে খুবই সুন্দর বসার জায়গা, সব কিছু আছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমরা এখানে এসে এখন কি অর্ডার দেবো সেটাই দেখছিলাম আর কি।
তো খাবারটা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা চলে এসেছিলো, খুব একটা দেরি হয়নি। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটা কাবাব আর একটা মাটন বিরিয়ানি। তো এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল, তোমাদের আবার বলে দিই। আর এখানে কিন্তু এটা হাজারদুয়ারি বারাসাতের হাজারদুয়ারি রেস্টুরেন্ট। তো তোমরা এখানে বারাসাতে আসলে অবশ্যই এসো, এখানে ঘুরে যাও, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর খাবারের কোয়ালিটিগুলো খুব ভালো ছিল। আর এখানে কিন্তু একদিকে অনেকজন গেলে একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, যেমন আগে মানে আগেকার রাজা মহারাজা যেমন একটা চৌকির মধ্যে বালিশ টালিশ থাকতো, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেরকম ছিল। বাট আমরা এই দিন এত ভিড় ছিল এখানে যে সে জায়গাটা বসার সুযোগ পাইনি। নেক্সট কোনো দিন আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এখানকার ওই যে খাবার জিনিসগুলো, যেগুলো প্লেট গ্লাস, এগুলো কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের থেকে একেবারে আলাদা ছিল, যেমন কাঁসার ছিল সব কিছু। তো এটা একটু অন্যরকম, তো সেই জন্য ভালো লেগেছিলো এখানে এসে। লাস্টে আমরা এই মকটেলটা অর্ডার করেছিলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।